বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, দেখতে পাচ্ছেন বাংলাদেশে একটি ওয়ার্ল্ড রেকর্ড পরিস্থিতি গড়ে উঠেছে, যা স্বাধীনতার 55 বছরের এক অকল্পনীয় একটি দৃশ্য, যা মানুষ কখনো আশা করেনি। পেট্রোল এবং অকটেনের জন্য দীর্ঘ সারি, শুধুমাত্র একটু পেট্রোল অথবা অকটেনের জন্য মানুষ দীর্ঘ লাইন ধরে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছে। মেসার্স লালন ফিলিং স্টেশন, 12 মাইল বাজার, সাধুহাটি, ডাকবাংলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ঢাকা, ঝিনাইদহ হাইরোড। দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে দীর্ঘ অপেক্ষা এবং বিরামহীনভাবে অপেক্ষা করছেন। আসলে এই কষ্ট, এটা কিছু বলার নাই। মানুষের এই দুর্ভোগ কবে লাঘব হবে সে অপেক্ষায় সাধারণ মানুষ চিন্তার প্রহর গুনছেন। দর্শক, আপনাদের যেমনটি জানাচ্ছিলাম, বাংলাদেশ সরকার কর্তৃক বলা হয়েছে যে বাংলাদেশে কোনো প্রকারের তেল সংকট নাই। তবে এই কৃত্রিম সংকট দেখা দিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী, তারা অসাধুভাবে সিন্ডিকেট করে রেখেছে, যার কারণে এই ভোগান্তি। আসলে বাংলাদেশে আমরা যদি এই সিন্ডিকেট এবং অসাধু কার্যক্রম যদি না এড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য আসলেই খুবই দুঃখ এবং মর্মান্তিক অবস্থা সৃষ্টি হতে চলেছে। তবে আমাদের উচিত এই অসাধু কার্যকলাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসা এবং সরকারের আরও কঠোর হওয়া উচিত। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা জ্বালানি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন, তাদের উচিত কঠোরভাবে চিরুনি অভিযান চালানো। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গায় পর্যাপ্ত পরিমাণের অসাধু মজুদ এবং সিন্ডিকেট ধরা পড়ছে। আমরা চাই এটা আরও দীর্ঘ হবে এবং আরও প্রখর হবে। দর্শক, আসলে এই দুঃখ, এই কষ্ট, মানুষ এর দুঃখর বহিঃপ্রকাশ আর কিভাবে বলা যায়। তবে আমরা চাই সাধারণ মানুষ যাতে দুঃখ এবং এই ভোগান্তি থেকে যেন মানুষ উত্তীর্ণ হতে পারে। সারাদিন দেখেন দীর্ঘ লাইন দিয়ে মাত্র 400 টাকার পেট্রোল অথবা অকটেন দেওয়া হচ্ছে। তবে এই যে মানুষগুলো তাদের জীবিকা সরবরাহের জন্য কিন্তু সারা বাংলাদেশ ঘোরা লাগে। তারা কিভাবে তাদের জীবিকা অর্জন করবে? কারণ একটা মানুষ এক জেলা থেকে আরেক জেলা যেতে হয়, সারাদিন তার মোটরসাইকেলের ডিউটি আছে। একটা কোম্পানি এবং চাকরির যিনি দায়িত্ব থাকেন, তাকে কিন্তু সারা বাংলাদেশ ঘোরা লাগে, সারা জেলা ঘোরা লাগে, প্রত্যেকটা জায়গায় তাকে যেতে হয়। কিন্তু 400 টাকা 500 টাকা তেল নিয়ে কাঙ্ক্ষিত মানের লক্ষ্যে মানুষ কিন্তু যেতে পারছে না। কাজেই ভোগান্তি চরম থেকে চরমভাবে বেড়ে চলেছে। এই হচ্ছে পাম্পের বর্তমান দৃশ্য। তবে এখানের দৃশ্যটা খুবই কম, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় 64টা জেলায় অনেক জায়গায় আমরা দীর্ঘ সারি সারি লাইন দেখতে পাচ্ছি।